This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন বছর এলো কিন্তু জামিন পেলেন না চিন্ময় প্রভু। চট্টগ্রাম আদালতে সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ। চিন্ময়কে কারাবন্দী করে রাখার ইউনূসের ষড়যন্ত্র ফাঁস। নানা ফন্দি করে কারাবন্দী করে রাখার কৌশল বাংলাদেশ প্রশাসনের। কুখ্যাত জঙ্গি রহমানের জামিন, অথচ জেলেই থাকতে হচ্ছে সন্ন্যাসীকে। এ কেমন বিচার বাংলাদেশে? মামলাগুলিতে যাবজ্জীবন কারাদণ্ডের মামলা, সেখানে উনি জামিন আমাদের নামঞ্জুর চেয়েছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্টি হয়ে আবেদন নামঞ্জুর করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা যেহেতু আসামির পক্ষে জামিন চেয়েছেন, তাদের নিজস্ব গ্রাউন্ড দিয়ে ওনারা জামিনটা চেয়েছেন। ওনারা আদালতে বলতে চেয়েছেন যে ওই দিনের যে ঘটনা, সেই ঘটনার সাথে ওনারা জড়িত ছিল না, এই কথাটা ওনারা বলেছেন। তবে রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন, যেহেতু এগুলো জামিন অযোগ্যতার অভিযোগ, সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছে। শুধু জামিন অযোগ্য নয়, এগুলি যাবজ্জীবন কারাদণ্ড হয় এইরকম অপরাধ। এই জন্য এদিকে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীর সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সিজার মডল। কি জানালেন তিনি, শুনুন। আসামির জামিন শুনানি বা আদালতে যে কোনো শুনানির দিন তার আইনজীবীদের রীতিমতো ব্যারিকেডের মুখে পড়তে হয়েছে, হামলার মুখে পড়তে হয়েছে। আজকের পরিস্থিতি কি ভিন্ন কিছু না? সেই একই পরিস্থিতির মুখোমুখি আপনারা হয়েছেন? আজকের পরিস্থিতি অবশ্যই একটু ভিন্ন ছিল। প্রশাসনের এবং যথেষ্ট সহযোগিতা ছিল। তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা দিয়েই কোর্ট প্রাঙ্গণে এবং ইজলাসে নিয়ে গেছিলেন বিজ্ঞ আদালত, এবং বিজ্ঞ আদালতও যথেষ্ট সহানুভূতি এবং চট্টগ্রামের আইনজীবীরা সহনশীলতার সাথেই আজকে এজলাসের পরিবেশ খুব ভালো ছিল। কিন্তু জামিন নামঞ্জুর করার পরে পরবর্তী পরিবেশটা বিভিন্নভাবে ঘোলাটে ছিল এবং তারা বিভিন্নভাবে ভুয়া ভুয়া স্লোগান সহ ওই জায়গায় পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেছিল। কিন্তু প্রশাসনের কঠোর নজরদারি এবং তাদের হস্তক্ষেপের কারণে সেটা হয়তো পারে নাই। কতজন আইনজীবী চিন্ময়? আমরা এখানে প্রায় 11 জন আইনজীবী আজকে শুনানিতে অংশগ্রহণ করেছি, যারা ঢাকার সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট থেকে যারা আমরা এসেছিলাম, তারা 11 জনই শুনানিতে অংশগ্রহণ করেছে। চিন্ময় প্রভুর শারীরিক অবস্থা, কারাগারের শারীরিক অবস্থা আপনারা কিছু জানতে পারছেন? চিন্ময় প্রভুর সাথে স্যার আমাদের দেখা করার সুযোগ হয় নাই, তবে আমরা যতটুকু শুনেছি উনি ভালো আছেন। তারপরেও আপনি জানেন যে একজন সন্ন্যাসীর অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। সেই ক্ষেত্রে তার জামিন পাওয়াটা আমি মনে করি যে যেহেতু এই মামলার আইনগত কোনো ভিত্তি তেমন নাই, জামিন পাওয়াটা তার হকদার। সে জামিন পেলে আরো সুস্থ থাকবে। যেহেতু হাসপাতালে তো কিছুদিন আগে আমরা জানি তার নেওয়া হয়েছিল, তার সে ডায়াবেটিক্সও আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সে কতটুকু সুস্থ আছে বা অসুস্থ আছে এই মুহূর্তে আমাদের কাছে ওরকম তথ্য নাই, কারণ আমরা জেলখানায় তো তার সাথে দেখা করতে পারিনি। এনে রাধারমন দাস, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি জানিয়েছেন আপনাদেরকে শোনাবো। এর পাশাপাশি কার্তিক মহারাজ, তার সঙ্গে আমাদের কথা হয়। কি বলছেন তিনি, শুনুন। আমরা অনেক আশায় ছিলাম কি 2025-এ আমরা সুখবর পাবো, কিন্তু এটা বেল রিজেক্ট হওয়ার, এটা অনেক লোক যারা আশাতে বসেছিল ওদের জন্য দুঃখের খবর। এটা তো খুব দুর্ভাগ্যপূর্ণ। আমরা দেখলাম, আমরা এটাও আশা করেছিলাম কি 1 জানুয়ারি অ্যাটাক হবে না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মন্দিরেও কালকে 1 জানুয়ারিতে অ্যাটাক হয়েছে। অনেক রকম আশঙ্কা তো সবারই মনে রয়েছে ওনার সেফটি নিয়ে। আমার পাশে কিছু ওয়ার্ড নেই, আমি কি বলবো। আমি নিজেই খুব দুঃখিত কি উনি আজকে ফ্রি হতে পারলেন না। বাংলাদেশে আইন আদালত আছে কি নেই, এটাই তো আমার এখন সংশয় হয়ে গেছে। আজকের এই ঘটনায় খুব মর্মাহত। আমি ভীষণভাবে চিন্তিত আছি। শেষ পর্যন্ত তিনি বাঁচবেন কিনা এটা নিয়ে এক চিন্তা। আমি দিল্লিতে নিজে কথা বলবো আজকেই। আর ইনি রাজনীতিবিদরা কি বলছেন শোনাবো আপনাদের। খুব দুর্ভাগ্যজনক। বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায়, সেই দেশের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারে না।
আমরা বিভিন্ন সময় দেখেছি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল না থাকে বা ইম্পার্শিয়াল না থাকে, বিচার ব্যবস্থা যদি ভীত সন্ত্রস্ত বা পক্ষপাতদুষ্ট হয়ে যায়, তাহলে সেই দেশ বা সমাজের পতন অবশ্যম্ভাবী কেউ আটকাতে পারবে না। মোল্লা ইউনুসের নেতৃত্বে যে জিহাদি সরকার ওখানে তৈরি হয়েছে, অবৈধ সরকার, এই সরকার জঙ্গি, মৌলবাদ এবং যারা জঙ্গিবাদের মধ্য দিয়ে সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মকে মুছে ফেলতে চান, তারা সেখানে ক্ষমতায়, তাই জামিন হবে না আমরা জানি। আমরা আশঙ্কা করছি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কাশ্মীরকে রক্ষা করার জন্য আত্মবলিদান দিয়েছেন, যাকে তৎকালীন শেখ আব্দুল্লাহ সরকার স্লো পয়জন করে মেরেছে, ঠিক একইভাবে মোল্লা ইউনুসের সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে হত্যার ষড়যন্ত্র করছে। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। সেই দেশের আইনের ব্যাপার, সেই দেশের আদালতের ব্যাপার। তারপরে আবার আইনি সেখান থেকে উচ্চ আদালতে যেতে পারে, উচ্চ আদালত দিয়ে থাকে তাহলে সেটাকে সুপ্রিম কোর্টে যেতে পারে, তার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আছে। কিন্তু ওখানে আইনের শাসন থাক, সেটা আমরা চাই। সেখানে যাতে সাংবিধানিক ব্যবস্থা থাকে, সেটা আমরা চাই। সেখানে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র বাংলাদেশ থাকে এবং শান্তি থাকে, সেটা আমরা চাই।